2018 সালের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে বলে আদালতের কাছে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আদালতে দেয়া জবানবন্দিতে তিনি বলেছেন, আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপে দিনের ভোট রাতে করা সহ নানা অনিয়ম হয়েছে। তিনি আরও বলেন, তখন গোয়েন্দা সংস্থা NSI ও DGFI এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল। অথচ 2022 সালের 27 সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে, সেই রাতের ভোট তিনি দেখেননি। তিনি সে সময় বলেছিলেন, এ ব্যাপারে আদালতে কেউ অভিযোগও করেনি। তবে আওয়ামী লীগের সেই স্বর্ণযুগের অবসান হয়েছে। দিনের ভোট রাতে করার অভিযোগে বিএনপির এক নেতার করা রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় গত 22 জুন গ্রেপ্তার হন নুরুল হুদা। গ্রেপ্তারের পরদিন তিনি আত্মপক্ষ সমর্থন করে আদালতকে বলেন, 2018 সালের নির্বাচন বিতর্কিত হয়েছে, সেই বিতর্কের দায় নির্বাচন কমিশনের নয়। এরপর 2 দফায় তাকে 8 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জবানবন্দিতে সাবেক CEC বলেন, আমি মনে করি তৎকালীন ক্ষমতাসীন দল কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে প্রশাসন ও পুলিশের কিছু অসৎ কর্মকর্তার যোগ সাজশে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি করে দিনের ভোট রাতে গ্রহণ করেছে এবং অস্বাভাবিকভাবে কোনো নির্বাচনী এলাকায় শতভাগ ভোট গ্রহণ দেখানো হয়েছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর তৎকালীন কর্মকর্তাদের ভূমিকার বিষয়টি উল্লেখ করে নুরুল হুদা তার জবানবন্দিতে বলেন, তৎকালীন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে আমি বুঝতে পারি। তিনি স্বীকার করে বলেন, নির্বাচন গ্রহণযোগ্যতার প্রশ্নে আমি বিশ্বাস করি যে নির্বাচনে কারচুপি ও অনিয়ম হয়েছে এবং দিনের ভোট রাতে করা হয়েছে। তিনি আরও বলেন, তৎকালীন সময়ে কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরাও আমাকে কোনো প্রকার সহযোগিতা করেনি। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।